কই যাবেন? অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক নেওয়া হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে? আচ্ছা, আমি ভিতরে যে স্যারের সাথে একটু কথা বলি। বললাম না লোক নিবেন না, বাংলা কথা বুঝেন না। যান এখান থেকে। কত টাকা বিল হয়েছে? স্যার 1550 টাকা। 1550। স্যার কার্ড তো কাজ করছেন? কি বলতেছেন কার্ড কাজ করছে না? মানে আপনি আরেকবার একটু ট্রাই করে দেখেন। আমি ভালো করে চেক করেছি, সম্ভবত আপনার কার্ডে টাকা নেই অথবা কার্ড লক। আপনি এক কাজ করেন, ক্যাশ টাকা দিন। আচ্ছা, আমার কাছে তো ক্যাশ টাকা নেই, আমি আরেকটা কার্ড দিচ্ছি। এটা একটু ট্রাই করে দেখেন। কি অবস্থা দেখেন, এটাও কাজ করেন। ক্যাশ টাকা দেন। আসলে আমার কাছে ক্যাশ টাকা নেই। আমার কাছে টাকা ছিল, আমার বন্ধু আমার সাথে বেইমানি করছে। আমার মনে হয় ও আমার কার্ডগুলো লক করে দিয়েছে। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না, ফুটানি করার জায়গা পান না। আপনি কি বলতেছেন এসব? আর কত ধরনের বাটপার দেবো? তোমাদের মতো চিটার বাটপার আমাদের রেস্টুরেন্টে প্রতিনিয়ত আসে। তোমাদের মতো চিটার বাটপারকে কীভাবে সাহায্য করতে হয় তা আমাদের জানা আছে। চলো আমাদের রান্নাঘর পরিষ্কার করবো। বৃষ্টি? শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবি না, টাকা না থাকলে রাস্তায় বসে জুট খাবার খাবি। আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন কেন? এটা কি কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি না। উনি একটা বাটপা, খাওয়া দাওয়া করার পরে বলে টাকা নেই। আপনার বিল কত হয়েছে? 1550 টাকা। এখানে 5000 টাকা আছে। 1550 টাকা আপনার বিল, আর বাকিটা আপনার টিপস। আর নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপরে এরকম রেস্টুরেন্ট দিন। চলো তনিক, এখানে খাবো না। সবকিছু ঠিক চলছিল, কিন্তু আমার খুব কাছের একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আর সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য কিভাবে কি জানি? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। যখন ডাক্তার বললো আমি আর কখনোই একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না, তখন ভাবলাম তোমার সামনে এসে কি লাভ। সেই জন্য এত বড় ঘটনা তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবাসতে না, আমিই তোমাকে পছন্দ করতাম। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি, আর এই খোঁড়া পানি তোমার সামনে কিভাবে যাই বলো? আমি আরো ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর এখনো তাকেই ভালোবাসি। জানি কখনো তার ভালোবাসা পাবো না, কিন্তু আফসোস নেই, সবসময় যে পেতেই হবে এমন তো কোনো শর্ত নেই। বৃষ্টি, তুমি এখন আমাকে ভালোবাসো? আচ্ছা যাই হোক, তুমি তো জানোই আমার বাবাও তোমার মতো রিয়েল এস্টেটের বিজনেস করে অনেক আগে থেকে। বাবার ভিজিটিং কার্ডটা দাও তো।
কার্ডটা রাখো, একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো, সে যেন তোমাকে ভালো একটা কিছু ব্যবস্থা করে দেয়। থ্যাংক ইউ বৃষ্টি, আমি অবশ্যই তোমার বাবার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, আমি বাবাকে বলে দেবো।